ননস্টপ র্যাঙ্ক পুশ দিতে থাকে তাহলে কি সে আইডিটা ব্রোঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার উঠতে পারবে? সেটাই আজকে আমরা ট্রাই করব এবং সেজন্যই আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমার মেইন রক্সম্যান আইডির সাথে আমি 17 লেভেলের নোবাডিটাকে পুশ করব ননস্টপ একসাথে, তাও আবার সোলো খেলে, এবং 24 ঘন্টা পর দেখবো যে কে আগে গ্র্যান্ড মাস্টার উঠতে পারে। এই দেখো আমার এই ম্যাচে বিএচ। ওকে, তো নতুন বিয়ার র্যাঙ্ক সিজন শুরু হয় 1 তারিখ 3টা বাজে। সিজন 43 তে আমার র্যাঙ্ক ছিল সিলভার 3 এন্ড সিজন 44 আমার র্যাঙ্ক সিলভার 3 আছে। তো চলো ফার্স্টে দেখে নেই যে আমার রক্সম্যান আইডিটাকে কিসে নামাইছে। প্ল্যাটিনিয়াম 3 তে। আর রক্সম্যান আইডির স্কোর রয়েছে 2600 আর উঙ্গাবুঙ্গা রক্সের স্কোর রয়েছে 1500। আর এই উঙ্গাবুঙ্গা রক্সের আইডিতে কোনো প্রকার গান স্কিনও নেই। নো গান স্কিন, নো স্কোয়াড মেট ছাড়া আমি এই 24 ঘন্টা নন স্টপ পুশ দিব। ওকে, তো বেশি দেরি না করে ফার্স্টে চলো রক্সম্যানের গ্রুপে যাই। রক্সম্যানের গ্রুপে যাওয়ার পর যেহেতু আমার কাছে ভালো কোনো ড্রেস নেই, তো আমাকে ফার্স্টে একটা ড্রেস গিফট নিতে হবে এন্ড সেটা পরে গেম প্লে করতে হবে। নয়তো শুধুমাত্র একটা ড্রেস পরে গেম প্লে করতে আমার কাছে কেমন যেন উঙ্গাবুঙ্গা লাগতেছে। তো যাই হোক গাইস, আমি এই ড্রেসটা নিয়ে নিছি এন্ড নেওয়ার পর আমি ফার্স্ট পিসিতে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। কিন্তু সোলোতে আমার কোনোভাবে ম্যাচ মেকিং হইতেছিল না, তাই আমি চলে আসি মোবাইলে। মানে এখন আমি পিসিতে গেম প্লে করতে পারবো না, আমার খেলতে হবে ফোনের মধ্যে। তো ফার্স্ট ম্যাচটি স্টার্ট হয়ে যায়। ফার্স্ট ম্যাচে আমি নেমে যাই সরাসরি মিলের মধ্যে, কজ আমার অনেক সার্ভাইভাল করে খেলতে হবে, বেশি রাশে যাওয়া যাবে না। আমার 24 ঘন্টা টানা ননস্টপ সোলো খেলেই র্যাঙ্ক প্লাস করতে হবে। এইভাবে হঠাৎ হঠাৎ আমার সামনে যতগুলো এনিমার্সি ছিল তাদের সাথে জাস্ট আমি ফাইট নিতেছিলাম, এক্সট্রাভাবে নিজেকে রাশ করতেছিলাম না। এই প্লেয়ারটা আমার হিট লিস্ট মারছিল। ভাই এই প্লেয়ারটা অনেকক্ষণ ধরে আমার ঘুরাইতেছে। আর ওদের কাছে তো গান স্কিন সহ অনেক ভালো ভালো অ্যাটিটিউডওয়ালা গান স্কিন আছে, বাট আমার কাছে কোনো গানেরই কোনো স্কিন নাই। জাস্ট এমনি জাতাজাতি করে যেভাবে হোক ওদেরকে কিল করে ট্রাই করতেছে। আমি চলে এখানে একটা গ্রেনেড মেরে দিই। গ্রেনেডের কাজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে এন্ড সাথে সাথে মনস্টার ট্রাক এখানে পড়ে গেছে। কিলটাকে এখান থেকে ক্লিয়ার করে ফেলি। এখন মনস্টার ট্রাক দিয়ে চলে যাই নতুন এনিমি খুঁজতে। লাস্টের এনিমি এটা মারতে পারলে আমার ম্যাচটা বুয়া হয়ে যাবে। ওহো, বুয়া হয়ে গেছে। আমার র্যাঙ্ক এখন খুবই কম, তাই আমার ম্যাচে তেমন হার্ড প্লেয়ার পড়বে না। তবে যখন আমি একটু হাই র্যাঙ্কে চলে যাবো তখন আমার ম্যাচে অনেক হার্ড প্লেয়ার পড়বে। আস্তে আস্তে আমার র্যাঙ্ক বাড়তে থাকবে। তো তারপর ম্যাচে আমি নেমে যাই ক্লোক টাওয়ারের মধ্যে। আর ক্লোক টাওয়ার তো পুরা জোস করে দিছে। এখন রামাদান ভাই বানা দিছে পুরো সৌদি আরব ফিল এসে পড়ছে। ওকে, তো তারপরে আমি চলে আসি পিকের মধ্যে। পিকে আসার পর একটা এনিমি পাই যে ও ভাই সব এর অনেক জাতাজাতি করে কিলটা পাইছি। এই জায়গায় একটা এনিমি গাড়িতে বসেছিল, এই কিলটা আমি ইজিলি পাই গেছি। তারপর লাস্টের এনিমিটার কাছে আমি উঙ্কা পুঙ্কা খেয়ে যাই। আর এই জায়গায় দেখতে পাইতেছো আমি গোল্ডে উঠে গেছি। গোল্ড 1-এ 27+ পাইছি মাত্র। ওকে, তো তারপরে ম্যাচটাতে ওই দেখো সামনে একটা প্লেয়ার আসতেছে। হেডশট তো লাগে না, কিলও হইতেছে না। এই কি অবস্থা? আরে কতগুলো মারবো ভাই, ও এখনো ডাউন হইতেছে না। ডাউন তো হবে না, কিলে হবে। কিল হয়ে গেছে। ও ভাই নাইস। ক্লোকটাওয়ার এখন অনেকগুলো এনিমি নাইমা গেছে। এই জায়গা থেকে অনেকগুলো কিল ব্যারি করা যাবে। এই ম্যাচে একটু বেশি কিল করা লাগবে, বিকজ আগের ম্যাচে আমি টপ 2 হওয়ার পর আমার মাত্র 27+ দিয়েছে। আর এত কম প্লাসে চলবে না, বেশি বেশি প্লাস করে র্যাঙ্ক প্লাস করতে হবে। তো ক্লোকটাওয়ার থেকে আমি অনেকগুলো কিল পেয়ে যাই। এই প্লেয়ারটা আমার হিট লিস্ট মারছিল, ও কিল হয়ে গেছে। এখন গাড়ি দিয়ে খুঁজে খুঁজে প্লেয়ার গুলার কিল করবো। একটা ধাক্কা দিব, তারপর নিচে নেমে ফায়ার এন্ড কিল পেয়ে গেছি। এভাবে দেখি আর কয়েকটা কিল পাওয়া যায় কিনা। এখানে একটা প্লেয়ার আছে, ওরে কোনোভাবেই লাগাইতে পারলে লাইগার তো গেছে। ওরা এখন জাস্ট হালকা একটু ড্যামেজ দিতে হবে, তারপরে আমি কিলটা পেয়ে যাবো। আর মাত্র 2টা নেমে আলাদা আছে। ওরে মালা আরো একটা থাকবে। হোয়াট, এই কিল হইতেছে না কেন? ওরে আর কত ড্যামেজ দিব রে ভাই। ও ভাই ফাইনালি এগুলা তো হয়ে গেছে। লাস্টের একটা নেমে আছে, ওরা গাড়িতে ধাক্কা দিব না, সরাসরি ওর সাথে রাশ করে ইজি টিজি বুইয়াটা নিয়ে নিব। ওকে, সো বুইয়া হয়ে গেছে। আমি এখনো গোলের মধ্যে আছি। আমার প্লাটিনিয়াম যেতে আরো অনেকটুকু সময় লাগবে। তো ততক্ষণ পর্যন্ত আমি নন স্টপ র্যাঙ্ক পুশ দিতে থাকি। এই প্লেয়ারটা শুধু গাড়ি নিয়ে ঘুরতেছে। লাস্টে একটু নাম ছিল, তারপরে আবারও গাড়িতে উঠে গেছে। মানে গাড়িতে নাই মারছে হেডশট। এটা বুইয়া হয়ে গেছে ইজি পিজি। এই বুইয়ার সাথে আমি প্লাস পেয়ে গেছি। আয় হায়, এভাবে কম বেশি প্লাস হইতেছিল। এক এক ম্যাচে এক রকম প্লাস দিতেছিল। তবে আমি চাইতেছিলাম সব ম্যাচের জন্য হাইয়েস্ট প্লাসটা আমি পাই, বাট সব ম্যাচ হইতেছিল না। এই প্লেয়ারটা দেখো, আমি অনেকগুলো মারতেছি, অনেকগুলো অলরেডি ড্যামেজ দিয়ে ফেলছিলাম আগে, তারপরেও দিতেছি আনলিমিটেড ড্যামেজ। মানে আমি ভাই ওর আনলিমিটেড মারার পরও ও মনে হইতেছে ওর এক ড্যামেজও কমতেছে না। আর লাস্টে গিয়ে আমার কি করে। তো যাই হোক গ্যাস, গান স্কিন ছাড়া প্লেয়ারগুলোকে কিল করা অনেক বেশি টাফ হয়ে যায়। যদি আমি ফোনে খেলেছি আমি হলাম পিসি প্লেয়ার, বাট আমার আরেকটু উঙ্গা হইতেছে। পিসিতে থাকলে যাওয়া আবার একটু সুবিধা হয়ে যেত, বাট পিসিতে খেলা যেতেছে না। পিসি লবিতে প্রথমত লবিগুলো অনেক হার্ড পড়বে। তবে লবি হার্ড বিষয় না, বিষয় হলো যে পিসি লবিতে আমার ম্যাচ স্টার্টই হইতেছিল না সোলোতে। তাই মোবাইল লবিতে কোনো প্রকার গান স্কিন ছাড়া আমি উড়া দুরা যেভাবে পাই না কেন এনিমিরে কিল করে ট্রাই করতেছিলাম। বাট যত এনিমিরে পাই না কেন মনে হইতেছিল যে হাজার হাজার ড্যামেজ দেওয়ার পর এনিমি কিল হইতেছে না। তো যাই হোক কোনো বিষয় না, বিষয় হচ্ছে লাস্টের মতো একটা এনিমি আসতেই ওরে আমি চাবো যে এখন গ্লোয়ালের মতো আটকে ওরে কিল করে ফেলার। দেখা যাক। ও হো হো, জোনের বাড়ি এলিমিনেট হয়ে গেছে আর আমি বুইয়া পেয়ে গেছি। তার সাথে আমি এখন আছি গোল্ড 3-তে। লাস্টের মধ্যে একটা এনিমি আছে, ওরা অনেক বেশি থার্ড করতেছিল। সুযোগের সাথে ব্যবহার করে আমি বুইয়াটা পেয়ে গেছি। এন্ড এখন দেখা যাক এই বুইয়ার মাধ্যমে আমি প্লাস পেয়ে গেছি 54। তো 54-র সাথে সরাসরি আমি উঠে যাই গোল্ডের 4-এ। নাইস হয়ে গেছে।
তো প্লাটিনামে ওঠার পর আমি অনেকক্ষণ ধরে খেলতেছিলাম, বাট প্লাটিনামে আমার তেমন প্লাস পড়তেছিল না, কজ আমার লবি আরো বেশি হার্ড হয়ে যেতেছিল। আর যত বেশি হার্ড লবি হইতেছিল তত বেশি পুশ করতে একটু উঙ্গা হইতেছিল, কজ সোলোতে অনেকে পুশ দিয়ে থাকে আর সোলোতে অনেক থার্ড পার্টি করে এনিমিগুলো কিল করে ট্রাই করে, তাই আর একটু বেশি অসুবিধা হইতেছিল। যাই হোক ওগুলো কোনো বিষয় না, সকল অসুবিধা ভেদ করে আমার এই প্লাসটা ধরে রাখতে হবে। যত বেশি প্লাস করবো তত বেশি র্যাঙ্ক আগাবে। র্যাঙ্কটার অনেকক্ষণ পরে সামনে পাইছি, এটা তো লাগছে অনেক বেশি হেলথ থাকার কথা না, আর একটু উঙ্গা ড্যামেজ দিলেই ও পকাত হয়ে যাবে। এই তো এখানে মানে জায়গা দোস্ত, এর সাথে সাথে আমি এই ম্যাচটা বিয়ে করে ফেলি। তারপর আমার প্লাস ছিল 65, নাইস। এন্ড তারপরেরটায় পেয়ে গেছি 46, তারপরেরটায় পেয়ে গেছি ওয়াও 48, এন্ড তো ভাই তারপর আরো একটা 48, এন্ড এইটাতে পেয়ে গেছি আমি 45। তো এইভাবে অনেকগুলো প্লাস পেয়েছিলাম। তারপর দেখেছেন প্লাটিনিয়ামের 5টা র্যাঙ্ক করে দিছে এবং ডায়মন্ডের 5টা, মানে ডায়মন্ড 5 এর পর হিরোইক যাওয়া লাগবে। এটা হলো ডায়মন্ড উঠার আগের ম্যাচটা, এটাতে আমি পিসিতে স্কোয়াড ম্যাচ স্টার্ট দিছিলাম। আর এই ম্যাচে উঙ্কা একটা চাকানাকা লেভেলের জিনিস হয়ে যায়। এই দেখো সামনে একটা প্লেয়ার আসতেছে, ওরে যখন আমি মারতে চাই হেডশটের সাথে আমি ডাউন তো হয়ে যায়, বাট এই দেখো আমার এই ম্যাচে বিএচ পড়ে গেছে। সাথে সাথে আমার টিমমেট এসে আমাকে রিভাইভ তো করতেছিল, তখন আরেকটা প্লেয়ার এসে এখানে স্কালারে একটা মেরাতে, এন্ড কিলার কি পারবে সেই এনিমিটাকে কিল করতে। ও ভাই সাব, আরে মরে না কেন, মরে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি রিভাইভ হয়ে যায়। রিভাইভ হওয়ার পর আমাদের সামনে আগাইতে হবে, এই ম্যাচটা যেহেতু বিএস পড়ছে, এই ম্যাচটাতে যেভাবে হোক আমাদের বুই আনতে হবে। ও সামনে একটা প্লেয়ার আছে, চলো। ও নাইস, পেয়ে গেছি। আশেপাশে অনেকগুলো নেমে আছে, পিকের মধ্যে সবে নেমে এই জায়গায় ডাউন হয়ে গেছে, এন্ড কিল হওয়ার কথা হয়ে গেছে, নাইস। এন্ড গাইস নিচে দেখো একটা প্লেয়ার আছে, ও হলো লাস্টের প্লেয়ার এই লবিতে। ওরে যদি কিল করতে পারে তাহলে ম্যাচটা বুয়া হয়ে যাবে। আর ওপিসি প্লেয়ার ও জোস লেভেলের সবগুলোরে মাইরা দিতেছিল। দেখা ইজি ব্রো, ড্যামেজ তো দিয়ে দিচ্ছে একটা। আরে ভাই লাগে না কেন, ইনসেন্ট মোমেন্টে দেখো আমার এই টিমমেট ওকে রিভাইভ দেওয়ার পর ও লাস্টে কিলার জাকানাকা লেভেলের মাইরা বুয়া করে ফেলে। এন্ড তার সাথে সাথে আমি উঠে যাই ডায়মন্ড 1-এ, এন্ড তারপর উঠে যাই আমি ডায়মন্ড 2-তে। ওই সামনেই দুইটা প্লেয়ার আছে আর সাইডে একটা থার্ড পার্টি আছে। আগে দেখি দুইটা প্লেয়ারে কিল করতে পারি কিনা। আসলে দুইটা প্লেয়ার আমার কাছে কোনো বিষয় না, আমি স্কোয়াড মাইরা অভ্যস্ত। তো এই দুইটা প্লেয়ার মানে মনে করো যে সামনে আসবার ড্যামেজ দিব মেরা যাবে ইজি ব্রো, 2-3টা হেডশট মারলেই মেরা যাবে। এই আরে ভাই কি মারছে, এই জালির জন্য ভাই, এই জালির জন্য ঠিকই যায় না। তো যাই হোক এই দেখো আমার প্লাস 24 প্লাস, নাইস। অ্যান্ড নেক্সট পেয়ে গেছি আমি 21 প্লাস, তারপরে 42 প্লাস। এই উইন আবার তার সাথে সাথে আমি উঠে গেছি ডায়মন্ড 3-তে। ডায়মন্ড 3-তে উঠার পর আরো প্লাস পাইতে পাইতে আমি চলে আসি ড্র খেলার জন্য। সো গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পিকে নেমে সবে নেমে রুঙ্গভঙ্গ অবস্থা করে ম্যাচটাকে বুই আনতে হয়। তো প্রথমেই তোমরা যদি ডাবল ব্যাকটর পুরো হাতের মধ্যে নিতে হবে, ডাবল ব্যাকটর টপ। এই সময় যদি তোমার টিমমেট কিল হয়ে যায় মোটেও তোমাদের রাশ করা যাবে না, তোমাদের একটু ওয়েট করা লাগবে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের টিমমেটকে রিভিউ দিতে পারো। যদি সামনে কোনো এনিমি আসে পড়ে তাকে সাথে সাথে কিল করে ফেলতে হবে। কিল করার পর যদি দেখো উপরে কোনো এনিমি আসে ওদেরকে ইগনোর করতে হবে, ইগনোর করে আগে রিভাইভ দিতে হবে। বিকজ তুমি যদি কিল হয়ে যায় তাহলে পুরো মাইনাস খেয়ে যাবে, মাইনাস খাওয়া যাবে না, মোটা মাইনাস খেয়ে যাবে না। র্যাঙ্ক পুশ করতে হলে অবশ্যই তোমাকে প্লাস করতে হবে, নয়তো 0 প্লাসে ম্যাচটাকে শেষ করতে হবে। তো চলো এখান থেকে ইফতারটা খেয়ে ফেলছি। উপরে একটা এনিমি ছিল, লঞ্চ প্যাড দিয়ে উপরে উঠে যাই আগে। উপরের এনিমিটার জন্যই আমি একটু সামনে রাশ করতে পারতেছিলাম না, অনেক জ্বালাইতেছিল। কোথায় গেছে? আচ্ছা স্যান্টিনিও দিয়ে নিচে নেমে গেছে, আইসা করছে, ডাউন হয়ে গেছে ভাই সব মজা আগে দোস্ত। ইসি কে সাথ নিয়ে গেছি। আর নামার পর আমার আরো একটা ইফতার খাইতে হবে, কজ যদি আমি 4টা ইফতার একসাথে খেয়ে ফেলতে পারি এবং তারপর যদি কোনো গ্লোয়ালে ড্যামেজ দিই সাথে সাথে সেই গ্লোয়ালটা অনেক কম ড্যামেজে সেই গ্লোয়ালটা ফেটে যাবে। লাস্টের মতো একটা এনিমি আছে, ওই দেখো লাস্টের এনিমিটা, ওরে আমি অনেকগুলো ড্যামেজ দেওয়ার ট্রাই করি আগে। ও ভাই কিল তো আসতেছে না, এইটা কি কিলকে আমি পাবো? কিলকে আমি পাবো নাকি কিলার নিয়ে ফেলবে? ও আরে ও নিয়ে ফেলছে। তার সাথে সাথে ম্যাচটা বুইয়া হয়ে যায়। বুইয়া হওয়ার পর এই ম্যাচে আমি কত এইটার বিষয় এখন ও রে 32 প্লাস পেয়ে গেছি। এন্ড আমি ডায়মন্ড 4-এ উঠে গেছি। ডায়মন্ড 4-এ উঠার পর আমি আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। এন্ড এই ম্যাচটা তো খুব ইজিলি আমার বুইয়া হয়ে যায়। এন্ড যত বেশি বুইয়া তত বেশি মজা, তত বেশি প্লাস, এন্ড তত বেশি অগ্রসর। এন্ড এই অগ্রসরের সাথে আমি উঠে যাই 32 প্লাসের সাথে ডায়মন্ড 4-এর মধ্যেই থাইকেছে। তো যাই হোক এই জায়গায় অনেক প্লাস করার পর এই জায়গায় দেখো ভাই আমার এই জায়গায় সকাল হয়ে গেছে, সকাল 9 ততক্ষণে আমি মাত্র এখানে উঠতে পারছিলাম ডায়মন্ড 4-এ। আর আমার রক্সম্যান আইডি উঠছিল হিরোইক 3 স্টারে। রক্সম্যান আইডিটা গ্র্যান্ড মাস্টার উঠতে এখনো 1000 স্কোর পিছিয়ে ছিল, কারণ ওই আইডিটাতে যখন র্যাঙ্ক স্কোর নামিয়ে দেওয়া হয়েছিল তখন 1000 স্কোরে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ওই আইডির স্কোর তেমন বেশি ছিল না, 6000ও ছিল না, মানে আমরা মাস্টারও ছিলাম না। তাও আমরা এই র্যাঙ্ক সিজনের শুরুতেই পুশ দেওয়া স্টার্ট করে দেই একদম নন স্টপ। আর আমি ডায়মন্ড 4-এ গিয়ে রক্সম্যান আইডির সাথে খেলা শুরু করে দিই। অ্যান্ড এই ম্যাচগুলো আমার ইজি বুইয়া হয়ে যাইতেছিল, যার ফলে আমি খুব বেশি প্লাস পেয়ে যাইতেছিলাম এখানে ইজিলি। এই দেখো 41 প্লাস পেয়ে গেছি। নেক্সটটা ও 27 প্লাস পাইছি, কম নাই স্কোয়ারের মধ্যে, এটা ভালোই প্লাস। ওই যে সামনে প্লেয়ার আছে,
ভাই মেশিন গান পিছনে একটা আছে। ওকে ওকে ফার্মেট কভার দা ডাউন হয়ে গেছে। মিডকিটটাকে মেরে ফেলি। মিডকিট হয়ে গেছে, আগে কিলটা ক্লিয়ার করতে হবে। কিল যদি ক্লিয়ার না হয় তাহলে তো মজা আসে না। এই জায়গায় অনেকগুলো প্লেয়ার ছিল। আরে এই যে সামনে একটা এসে গেছে। ডাউন হয়ে গেছে। ও ভাই একটুর জন্য বাচ্চা গেছি। চলো আগে আমার টিমমেটকে রিভাইভ করে দেই। রিভাইভ তো হয়ে গেছে, আর দেখতে দেখতে এভাবে লাস্টে চলে এসে পরে লাস্টে আর মাত্র একটা এনিমি বাইচেই ছিল। এই দেখো লাস্টে এনিমিটা। তো আমি বসেতে দেখো মাটির নিচে ঢুকে গেছিলাম, এন্ড এই ম্যাচটা বুয়া হয়ে যায়। তার সাথে আমি এখন উঠে যাবো হিরোইকে। আমার জোন থেকে বাইরে গেছে, জোন থেকে বিএফ দিয়ে। আরে কপাল ভাই, এটা কি? ফাইনালি আমি হাইরিতে হিরোই উঠে গেছি। আরে সিলভার থেকে হিরোই করতে আমার সময় লাগছে 20 ঘন্টা, লিটারালি ভাই 20 ঘন্টা, তাও নন স্টপ খেলছি আমি। তো আমার রক্সমানিটিতে এখনো 6000 স্কোর হয় নাই। মানে র্যাঙ্ক সিজন শুরু হয়েছিল কালকে 3টা বাজে, এখন 11টা বাজে। 24 ঘন্টা হইতে আর মাত্র 4-5 ঘন্টাই আছে। তো 1000 স্কোর পিছিয়ে থাকার কারণ তো তোমরা ভালোভাবে জানো, কারণ রক্সমানিটিটা প্লাটিনিয়ামে নামছিল। তো নেক্সট ভিডিওতে রক্সমানিটির মেন পুশের ভিডিওটা আসতে যাচ্ছে, এবং যদি এই ভিডিওতে তোমরা এক সপ্তাহের মধ্যে 10,000 লাইক করে দিতে পারো, তাহলে আমরা উঙ্গা পুঙ্গা রক্সাইটিতেও গ্র্যান্ড মাস্টার উঠার ট্রাই করবো। সো এই ভিডিওটা এতটুকুই। পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে উই